আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা 1 থেকে 7 নম্বর পর্যন্ত। সূচিপত্র প্রথম আছে কি বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। 1. মহেস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নির্দেশগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। মহেস্থানগড় তার মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 15-17 বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসে সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলের এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল। এটা কি নগর নামে পরিচিত ছিল? পুণ্ডনগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহেস্থানগড় অবস্থিত। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহেস্থানগড় অবস্থিত। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ্য বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রক্ষী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্ন অবশেষ। দেখো বন্ধুরা, ছবিতে মহেস্থানগড় দেখা যাচ্ছে। তারপর মহেস্থানগড়ের পরে আছে ওয়ারী বটেশ্বর। নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর নামক দুটি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। এই ওয়ারী বটেশ্বরটা সভ্যতার সমুদ্র বাণিজ্যের সাথে ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন অনুযায়ী এটা জাদুঘরে এইগুলো সংরক্ষণ করা হয়েছে। এখানে প্রশ্ন, মহেস্থান, পাহাড়পুর ও ময়নামতি। তারপর আছে কি পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 781 খ্রিস্টাব্দ থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর কোথায় অবস্থিত? রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উচ্চ গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এটা কি নামে পরিচিত? সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহারের 177টি কেন্দ্র আছে। তারপর আছে কি ময়নামতি। 8 শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ধর্মের নিদর্শন পাওয়া গেছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের অবসান সুবিধা শিক্ষা প্রতিষ্ঠান নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু, অকাঙ্ক্ষিত পোড়ামাটির ফলক যেমন বেজির সঙ্গে যুদ্ধরত কোকড়া সাপ, হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে এগুলো সংরক্ষণ করা আছে। পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা একজন সহপাঠীর সাথে আলোচনা করো। বন্ধুরা, যত আলোচনা করবা তত তোমাদের মনে থাকবে এই বিষয়টা। তারপর এখানে পাহাড়পুর ও ময়নামতি। এখানে ময়নামতিতে কি কি পাওয়া গেছে, পাহাড়পুর ময়নামতি কি পাওয়া গেছে, এগুলো আলোচনা করবা। সোনারগাঁও লালবাগ কেল্লা। সোনারগাঁও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? সোনারগাঁও লালবাগ কেল্লা নারায়ণগঞ্জের মেঘনা নদীর দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। এখানে গিয়াসউদ্দিন সুলতান আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। 1610 সালের এক যুদ্ধে ঈসা খাঁ তার পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগড়ের পরিবর্তে ঢাকার রাজধানী স্থাপন করা হয়। 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানামনগর গড়ে ওঠে। এখানে কি নগর গড়ে ওঠে? পানামনগর গড়ে ওঠে। সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য 1975 শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত করে। কত সালে? 1975 সালে। লালবাগ কেল্লা ঢাকা দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেনি। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ
তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন সুড়ঙ্গ পথ রয়েছে। বন্ধুরা, আমরা এ অধ্যায়ে আমরা এই 3টা অনুচ্ছেদ বা 6টা জায়গা সম্পর্কে জানলাম। পরবর্তীতে ভিডিওটিতে আমরা আহসান মঞ্জিল সম্পর্কে জানব। আমরা তাহলে কি জানলাম? লালবাগ কেল্লা কোথায় অবস্থিত, সোনারগাঁও কোথায় অবস্থিত, ময়নামতি কোথায় অবস্থিত, পাহাড়পুর কোথায় অবস্থিত, ওয়ারি বটেশ্বর, মহেস্তানগড় ইত্যাদি। মহেস্তানগড় এখানে ইম্পর্টেন্ট একটা নৈবেত্তিক আছে, এটা হচ্ছে পুণ্ডনগর। তারপর আছে তোমার মহেস্তানগড়। আমরা আস্তে আস্তে এগুলো পড়লে তোমরা এখান থেকে সঠিক উত্তর, সঠিক টিক চিহ্ন এগুলো পাবা। আমরা পরবর্তীতে 4র্থ অনুচ্ছেদ নিয়ে আহসান মঞ্জিল নিয়ে আলোচনা করব পরবর্তীতে ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।